আসসালামু আলাইকুম। আজকে ক্লাস আমরা ফাইবার নিয়ে আমরা একটু দেখব ফাইবার কি এবং এটা কেন ব্যবহার হয়। সো ফাইবার হচ্ছে একটা অনলাইন ওয়েবসাইট বা অনলাইন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার কোনো একটা সার্ভিস বিক্রি করতে পারবেন। তো সার্ভিসটা সাধারণত অনলাইন বেসিস হয়। তো অনলাইনে যে কাজগুলো আমরা করে থাকি ওই ধরনের কাজগুলো হয়। সো এখানে আমরা আমাদের সার্ভিসগুলো বিক্রি করতে পারবো। আর আমাদেরকে বলা হবে আমরা হচ্ছে সেলার। যেহেতু আমরা আমাদের সার্ভিসগুলো বিক্রি করব, আমাদেরকে বলা হবে সেলার। আর যারা আমাদের সার্ভিসগুলো কিনবে ওদেরকে বলা হয় বায়ার। ঠিক আছে, ফাইবারে কিছু টার্মস আছে। তো আমরা হলাম সেলার, যারা আমাদের সার্ভিসগুলো কিনবে ওরা হচ্ছে বায়ার। তো আমরা চাইলেও বায়ার হইতে পারবো, কিন্তু ওটার জন্য কিছু লেভেল ক্রস করতে হয় বা কিছু লিমিটেশন আছে। তো এখন ফাইবার এটার ওয়েবসাইট হচ্ছে www.fiverr.com। এটা আমি শেয়ার করব এখন। সো আমরা আজকে দেখব যে এখানে কি ধরনের কাজ আমরা পেতে পারি বা করতে পারি। হ্যাঁ, তো প্রথমে আমি জাস্ট কিছু টপিকস দেখাই ফাইবারের মধ্যে। এটা হচ্ছে ফাইবারের ওয়েবসাইট। আমাদেরকে ফ্রিল্যান্সার বলা যায়। হ্যাঁ, যেহেতু আমরা অনলাইনে যেই জবগুলো করব এগুলোকে ফ্রিল্যান্স বলে। তো ফ্রিল্যান্স কেন? ফ্রিল্যান্স হচ্ছে মানে আমাদের কোনো এখানে বস নাই, আমরা আমাদের বস। ঠিক আছে, আমি এখানে কতক্ষণ কাজ করব, কয় ঘন্টা কাজ করব, আমাকে কেউ এখানে বাধা দিবে না বা কেউ জিজ্ঞেস করবে না। ঠিক আছে, নর্মালি আমরা যারা জব করি ওদের অনেক প্রেশার থাকে, ওদের টাইমিং থাকে, স্কেডিউল মেনটেন করতে হয়, অনেক ধরনের প্রবলেম থাকে। তো ফ্রিল্যান্সার হলে এটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার একটা স্বাধীনতা থাকবে। যখন ইচ্ছা তখন আপনি কাজ করবেন, যখন আপনার ভালো লাগতেছে না আপনি কাজ করবেন না। তো এই জন্য এটাকে ফ্রিল্যান্স বলা হয় বা ফ্রিল্যান্সার বলা হয়। এটা হচ্ছে একটা সার্চ বক্স, কোনো কিছু আপনি সার্চ করতে চাইলে এটার মধ্যে টাইপ করে সার্চ করলে আপনাকে রেজাল্টটা দিবে। আর ফাইবারের মধ্যে দেখেন পপুলার টপিক এখন কি চলতেছে, ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন। হ্যাঁ, এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হচ্ছে যারা ওয়েবসাইট তৈরি করে ওয়ার্ডপ্রেস দিয়ে। এরপর হচ্ছে লোগো ডিজাইন। এরপরে হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিং হচ্ছে একটা ই কমার্স সাইট। তো এটা দিয়ে আপনাদের ই এই অনলাইনে যে প্রোডাক্টস গুলো বেচা কিনা হয় আর কি, হ্যাঁ, ওই ধরনের ওয়েবসাইট গুলো হচ্ছে ড্রপ শিপিং দিয়ে করে। আর ড্রপ শিপিং সাধারণত হচ্ছে যে আহ, মনে করেন যার প্রোডাক্ট, যে কোম্পানির প্রোডাক্ট, হ্যাঁ, ওই প্রোডাক্টের জন্য আপনি আপনার একটা ওয়েবসাইট থাকবে যেখানে আপনি ওই প্রোডাক্ট গুলাকে সেল করবেন। তো এখানে কিছু আপনার প্রফিট থাকবে এবং বাকিটুকু হবে আপনার সাপ্লাইয়ের যে মার্জিনটা। হ্যাঁ, তো ড্রপ শিপিং গুলা হচ্ছে কিরকম কাজ করে, আপনার কাছে যখন কোনো অর্ডার আসবে আপনি জাস্ট আপনার সাপ্লাইয়ার থেকে প্রোডাক্টটা সরাসরি আপনার কাস্টমারের কাছে চলে যাবে। সো আপনি থাকছেন মাঝখানে, বলা যেতে পারে যে আপনি হচ্ছেন সেকেন্ড পার্টি। ফার্স্ট পার্টি হচ্ছে আপনার সাপ্লাইয়ার, আপনি হলেন সেকেন্ড পার্টি, এবং আপনার কাস্টমার হচ্ছে আপনার থার্ড পার্টি। সো ফার্স্ট পার্টি থেকে থার্ড পার্টিতে প্রোডাক্টটা বেচা কেনা হবে আপনার মাধ্যমে, আপনি হলেন সেকেন্ড পার্টি, আপনি মাঝখানে থাকবেন। সো ড্রপ শিপিং এভাবে করে। তো যেমন ধরেন এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, যেমন প্রাণ। সো প্রাণ কোম্পানির জিনিস যদি আপনি অনলাইনে বিক্রি করেন আপনার একটা ওয়েবসাইটে, হ্যাঁ, কেউ আপনার থেকে অর্ডার করলো, তো ওইটা কি হবে, প্রাণ কোম্পানি থেকে সরাসরি কাস্টমারের কাছে চলে যাবে। ঠিক আছে, আর এটার যে মার্জিন আপনার অংশটা আপনার কাছে আসবে, বাকি অংশটা প্রাণের কাছে চলে যাবে। তো ড্রপ শিপিংটা এভাবে কাজ করে। তো আমরা একটু নিচে স্ক্রোল করি। পপুলার প্রফেশনাল সার্ভিসেস, হ্যাঁ, যেটা এখন ফাইবারে পপুলার। দেখেন এটা হচ্ছে প্রথমে হচ্ছে লোগো ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ভয়েস ওভার। ভয়েস ওভারটা হচ্ছে কি, হতে পারে যে মনে করেন আপনার কোনো একটা টেক্সট আছে ওটার মধ্যে আপনি ভয়েস সেট করবেন, ওই ধরনের কিছু। এগুলো হচ্ছে ভিডিও এক্সপ্লেনার। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া। তারপরে একটু স্ক্রোল করি আমি। তারপরে হচ্ছে এসইও, এসইও যে কাজগুলা। তারপর হচ্ছে ইলাস্ট্রেশন, ট্রান্সলেশন, ডেটা এন্ট্রি, বুক কভার। তো এগুলো হচ্ছে কিছু পপুলার টপিক। এরপর আমি একটু নিচে যাব। এক্সপ্লোর দ্য মার্কেট প্লেস। তো এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে বা অনেক ধরনের ক্যাটেগরি আছে।
graphics and design, digital marketing, writing and translation, video and animation, music and audio, programming and tech, business, lifestyle। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্যাটেগরি। তো আমরা যদি একটু নিচে স্ক্রল করি, জাস্ট এখানে কিছু আহ, জিনিস আমরা দেখতে পারবো। স্ক্রল করবো আমি আরো। তো একদম নিচে গেলে এরকম একটা আপনারা ফুটার দেখবেন। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাটেগরি। ক্যাটেগরিজ এর মধ্যে যে ক্যাটেগরি গুলো আছে ওগুলো দেখতে পারবেন। এরপর হচ্ছে অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনের মধ্যে ক্যারিয়ার্স, তারপরে হচ্ছে প্রেস এন্ড নিউজ, পার্টনারশিপ, প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস, এই ধরনের জিনিস পাবেন। তারপর হচ্ছে সাপোর্টের মধ্যে হেল্প এন্ড সাপোর্ট, তারপরে আপনার ট্রাস্ট এন্ড সেফটি, সেলিং অন ফাইবার, বাইং অন ফাইবার। এরপর হচ্ছে কমিউনিটি। কমিউনিটির মধ্যে ইভেন্টস আছে, ব্লগ আছে, ফোরাম আছে, অনেক ধরনের জিনিস আছে। তো আমরা জাস্ট ক্যাটাগরিজ গুলো একটু ব্রাউজ করি। প্রথমে যাব গ্রাফিক্স এন্ড ডিজাইন, এখানে একটা ক্লিক করি। তো আমাদের মধ্যে যদি কোনো কেউ গ্রাফিক্স এর কাজ পারেন বা স্টুডেন্ট যদি আমাদের ব্যাচে থাকেন, অন্য অন্য গ্রাফিক্স ডিজাইনের ব্যাচে, হ্যাঁ, তাহলে আপনারা এইগুলা নিয়ে কাজ করতে পারেন। সো গ্রাফিক্স এন্ড ডিজাইন আমি ঢুকলাম। ঢোকার পরে ডান পাশে এই বক্সগুলো দেখতেছি। হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাটেগরি গ্রাফিক্স ডিজাইনের ভিতরেই। সো এগুলো হচ্ছে লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইড, গেম আর্ট, অনেক ধরনের ডিজাইন আছে। গ্রাফিক্স ফর স্ট্রিমার, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, ইলাস্ট্রেশন। নিচে যাব, প্যাটার্ন ডিজাইন, ব্রোশার ডিজাইন, পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, বুক ডিজাইন, অনেক ধরনের আছে। অ্যালবাম কভার, এগুলো হচ্ছে নিউ, এগুলো নিউ লেখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে সাইনেজ ডিজাইনও আছে, দেখেন সাইনবোর্ডের। রাস্তাঘাটে যে সাইনবোর্ড দেখা যায় বড় বড়, ওগুলোরও ডিজাইনের কাজ আছে এখানে, ওগুলো নিউলি অ্যাড হয়েছে। তো প্যাকেজিং ডিজাইন, অনেক ধরনের এখানে দেখতে পারেন, অনেক ক্যাটেগরি আছে গ্রাফিক্সের। মোবাইল অ্যান্ড ওয়েব ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ক্যাটালগ, পোস্টকার্ড, এয়ার ফিল্টার্স অ্যান্ড লেন্সেস, এটা হচ্ছে নিউ ক্যাটেগরি। মেনু ডিজাইন, ইনভাইটেশন ডিজাইন, অনেক ধরনের এখানে আছে। ট্যাটু ডিজাইন পর্যন্ত আছে, ওয়েব ব্যানার, ফটোশপ এডিটিং, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, ল্যান্ডস্কেপ ডিজাইন। সো গ্রাফিক্সে কিন্তু ফাইবার মার্কেটে অনেক কাজ এখানে। টি শার্ট এন্ড মার্চেন্ডাইজ, প্রেজেন্টেশন ডিজাইন আছে। প্রেজেন্টেশন ডিজাইন এটা কিন্তু আমাদের ক্যাটেগরির কাজ। এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে করা যাবে। আরো কয়েকটা সফটওয়্যার আছে, তবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়েও করা যাবে। তারপর হচ্ছে রেসিউমে ডিজাইন, এটাও আমাদের ক্যাটেগরিতে আছে, মাইক্রোসফট অফিসে পড়ে। রেসিউমে ডিজাইন করতে পারবো। তো গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আমরা দুটা জিনিস পেলাম। হ্যাঁ, আর মেনু ডিজাইন গুলো করা যেতে পারে, ওগুলো পিডিএফ আকারে করা যেতে পারে। তো জাস্ট আমরা এগুলো একটু ক্যাটেগরি গুলো একটু ব্রাউজ করি। এই যে গ্রাফিক ডিজাইনের আন্ডারে যে রিজিউম ডিজাইন দিচ্ছে গ্রাফিক ডিজাইনের আন্ডারে, ওইটা তো আমাদের ওয়ার্ডটা দিয়ে হবে নাকি? হবে হবে, প্রবলেম নাই। হ্যাঁ, এগুলাকে ক্যাটেগরিতে ভাগ করে এগুলা গ্রাফিক্স ডিজাইনে ঢালছে আর, প্রবলেম নেই ওটা। তো আমি জাস্ট প্রথমে লোগো ডিজাইনটাতে একটু যাই, ওগুলো একটু দেখাই। আমি লোগো ডিজাইনটাতে যাব। তো এখন আপনার ক্যাটেগরি গুলা এখানে দেখতে পারবেন। ক্যাটেগরি গুলা এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা ক্যাটেগরি, নিচের গুলো হচ্ছে সাব ক্যাটেগরি। তো আমি এখান থেকেও ব্রাশ করতে পারবো, সবগুলা এখানে আছে। আর সাইন ইন কিভাবে করতে হয়, লগ ইন কিভাবে করতে হয়, এটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে আমরা একটু ব্রাউজ করি। তো এটা হচ্ছে যে আপনার হেডিং, যেটা হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইন, আর এটা হচ্ছে আপনার লোকেশন। ফাইবারের মধ্যে গ্রাফিক্স ডিজাইন আমি আছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার এখন সাইট লোকেশন। ফাইবারের মধ্যে গ্রাফিক্স এন্ড ডিজাইনের মধ্যে আছি। তো এগুলো হচ্ছে লোগোর অপশন। এখানে ক্লিক করলে আমি অনেক ধরনের অপশন দেখতে পারবো। এগুলো হচ্ছে ফিল্টার করে আর কি। হ্যাঁ, যেমন লোগো স্টাইল, কয়েক ধরনের স্টাইল আছে। তারপরে নিচে হচ্ছে ফাইল ফরম্যাট আছে। তো এগুলো চাইলে যারা বায়ার, হ্যাঁ, যারা আপনার কাস্টমার বা ক্লায়েন্ট, ওরা এইভাবে ফিল্টারিং করতে পারবে। ওর কোন জিনিসটা দরকার ও ক্লিক করবে, শুধু ওই জিনিসগুলো দেখাবে। এরপর হচ্ছে সেলার ডিটেলস। সেলার ডিটেলসে দেখতে পারবেন যে সেলারে কিছু র্যাঙ্কিং আছে। হ্যাঁ, তো যারা প্রথমে ফাইবারে জয়েন করবেন তাদেরকে কোনো র্যাঙ্ক দেওয়া হবে না। তো আস্তে আস্তে র্যাঙ্কগুলো বাড়বে। হ্যাঁ, তো লেভেল 1, লেভেল 2,
টপ র্যাঙ্ক, তো অনেক ধরনের এভাবে টপ রেটেড সেলার দেখেন এখানে লেখা আছে লেভেল 1, তারপরে হচ্ছে লেভেল 2, এগুলো হচ্ছে নিউ সেলার, এটা হচ্ছে টপ রেটেড সেলার। তো 4টা ক্যাটাগরিতে আপনাদের লেভেলগুলোকে ডিভাইড করে দিচ্ছে। তো যারা নিউ জয়েন করবেন আপনারা হবেন নিউ সেলারের মধ্যে, ঠিক আছে। তো লোগো অপশনস এর মধ্যে দেখা যাচ্ছে যে আপনার টপ রেটেড সেলার এখানে আছে 237, লেভেল 1 2186, লেভেল 2 4468, নিউ সেলারদের মধ্যে আছে 2149, ঠিক আছে। এগুলো আপনাদেরকে ক্যাটেগরাইজ করে দিচ্ছে যে কয়টা সেলার আছে। এরপরে এখানে আরো কিছু ফিল্টার আছে, সেলার স্পিক্স ইংলিশ, স্প্যানিশ, উর্দু, ফ্রেঞ্চ, এভাবেও ফিল্টার করা যাবে। হ্যাঁ, আমি যদি কোনো একটা নিউ সেলারকে খুঁজি এবং আমার যদি চাই যে ইংলিশ জানবে, আমি এভাবে ফিল্টার করতে পারবো, জাস্ট টিক দিব। এরপর আর একটু নিচে যাব, সেলার লিভস ইন, সেলার কোথায় থাকে, ইউনাইটেড স্টেটস, কানাডা, ইউনাইটেড কিংডম, জার্মানি, এবং নিচে 86 মোর, আরো কিছু অপশনস আছে এখানে। তো এভাবে দিয়ে অ্যাপ্লাই দিলেই ফিল্টার হয়ে যাবে, ঠিক আছে। অ্যাপ্লাইটা দিলে ফিল্টার হয়ে যাবে। আমরা কিছু নিউ সেলারদেরকে একটু দেখি ওরা কেমন। তো এখানে ফাইবারের মধ্যে কিছু অপশন আছে, এদিকে দেখবেন ডান পাশে, প্রো সার্ভিস, লোকাল সেলার, অনলাইন সেলার। অনলাইন সেলার হচ্ছে বর্তমানে যারা অনলাইন আছে, এই মুহূর্তে যারা অনলাইন আছে। আর লোকাল সেলার হচ্ছে যে আমাদের দেশে, এখন আমি বাংলাদেশে আছি, আমাদের দেশে যে সেলার গুলো আছে ওদেরকে আলাদা করে দেখাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রো সার্ভিস, যারা অনেক হাইলি কোয়ালিফাইড। হ্যাঁ, তো ওদের এখানে কিছু আলাদা সার্ভিস আছে। তো আমি এখন দেখতেছি যে নিউ সেলার এবং ইংলিশ আমি ক্যাটাগরিটা ফিল্টার করলাম। তো আমার এখানে দেখাচ্ছে 2025টা সার্ভিস অ্যাভেলেবেল আছে। তার মানে 2025 জনের গিগ আমি দেখবো, এগুলোকে গিগ বলে, এই অ্যাডভার্টাইজ গুলোকে গিগ বলে। প্রত্যেকটা বক্সে একটা একটা মানুষের একটা নাম থাকবে, অ্যাকাউন্টের নাম, আর গিগের মধ্যে ডিসক্রিপশন থাকবে যে ও কি করবে। আই উইল ডু মডার্ন, মিনিমাল অ্যান্ড ক্রিয়েটিভ লোগো ডিজাইন, ঠিক আছে। এখানে কিছু ছবি বা স্যাম্পল দেখতে পারবেন, একটু ব্রাউজ করে দেখাই আমি। তো প্রত্যেকটা মানুষের এভাবে আমি চাইলে নামটা দেখতে পারবো, ওদের টাইটেলটা দেখতে পারবো, কাজের টাইটেল। এখানে হচ্ছে আই উইল ডিজাইন 3 প্রফেশনাল লোগো ইন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে 3টা লোগো তৈরি করে দিব। স্টার্টিং অ্যাট $10, ওনার প্রাইস স্টার্ট হচ্ছে $10 দিয়ে, ঠিক আছে। আমি একটু ব্রাউজ করি লোগোগুলো কেমন, এখানে ওনারা কিছু স্যাম্পল দিচ্ছে, যার কাজ ওরা স্যাম্পল দিতে পারবে। তো এভাবে আমরা প্রত্যেকটা ব্যক্তির, হ্যাঁ, নাম দেখতে পারবো এবং কাজের কিছু স্যাম্পল দেখতে পারবো, আর প্রাইসটা দেখতে পারবো। এই ব্যক্তিটা $5 দিয়ে করে দিচ্ছে লোগো ডিজাইন। এগুলো হচ্ছে গিগ, প্রত্যেকটা টাইটেলকে একটা একটা গিগ বলা হয়, ঠিক আছে। তো যারা নিউ সেলার তাদেরকে 7টা গিগ আপনাকে তৈরি করতে দিবে ফাইবার। নিউ সেলারদের জন্য আপনি 7টা ক্যাটাগরির বা 7টা গিগ আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে। আপনি যে কাজগুলোতে এক্সপার্ট ওই কাজগুলোর উপরে, হ্যাঁ, আপনি 7টা গিগ তৈরি করতে পারবেন। তো এখন যদি আমি এখানে একটু ফিল্টার করি অনলাইন সেলার, হ্যাঁ, অনলাইন সেলারটা আমি ফিল্টার করব এবং আমি দিব যে অনলাইন সেলার যখন দিলাম, যারা এই মুহূর্তে অনলাইন তাদেরকে শো করতেছে, একটা গ্রিন কালারের ডটও আছে দেখেন, গ্রিন কালারের ডট আসে। তো অনলাইন সেলার, এরপরে আমি লোকাল সেলারে যেতে পারি, লোকাল সেলার, লোকাল সেলার। তো এটা ফিল্টার করার পরে আমাদের বাংলাদেশে যারা আছে এই মুহূর্তে অনলাইন তাদেরকে দেখাবে। এখন প্রথমটা আমি দেখতেছি যে বাপ্পি অনলাইন আছে, গ্রিন কালার একটা চিহ্ন আসে যে ও অনলাইন আছে এখন। আই উইল ডিজাইন স্টানিং সিগনেচার অ্যান্ড সোশ্যাল মিডিয়া কিট, $5 দিয়ে। রেটিং আছে এখানে 4.9 স্টারের রেটিং। এটা কিন্তু আপনার কাস্টমার বা বায়াররা আপনাকে রেটিং দিবে প্রত্যেকটা কাজের পরে। হ্যাঁ, এটা কিন্তু ওনাদের জন্য অপশনাল, ওনারা চাইলে দিবে নাইলে দিবে না। তো সেকেন্ডটা হচ্ছে আরিফিন ইসলাম, $5 দিয়ে করতেছে। আই উইল ডিজাইন, আই উইল ডিজাইন, রিডিজাইন অর এডিট ইউর এক্সিস্টিং লোগো উইদিন 1 আওয়ার। 1 ঘন্টার মধ্যে আপনার পুরানো লোগোকে, হ্যাঁ, একটু মডিফাই করে দিবে। তো $5 দিয়ে করতেছে কাজগুলো।
আমরা এইভাবে দেখতেছি। এখন যারা অনলাইন আছে তারা কাজগুলা কিন্তু বেশি পাওয়ার চান্স বেশি। কারণ যে কোনো একটা বায়ার ও চিন্তা করে যে আমি এই মুহূর্তে কাউকে কাজটা বুঝাই দিব, কাজটা বুঝাই দিয়ে আমি আমার কাজে চলে যাব। এই জন্য ফাইবারে কিন্তু অনলাইন থাকাটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি অনলাইন না থাকেন তাহলে আপনার কাজ পাওয়ার চান্সটা কমে যাবে। তো যারা অনলাইনে থাকবে এইভাবে তাদেরকে ফিল্টার করে তাদেরকে মেসেজ করবে বা তাদের কাজগুলাকে, হ্যাঁ, তাদের কাজগুলাকে কিনবে। তো আমি কাউকে একটা ক্লিক করি আমি। ক্লিক করলে আমার কিছু ডিটেলস আরো আমি দেখতে পারবো। তো ক্লিক করলে একটা উইন্ডোতে আসবে এটা। হ্যাঁ, তো এটা চলে আসছে গ্রাফিক্স এন্ড ডিজাইন ক্যাটাগরির মধ্যে লোগো ডিজাইন। আই উইল ডিজাইন এ ক্রিয়েটিভ লাক্সারি ফ্যাশন এন্ড ক্লোথিং ব্র্যান্ড লোগো। নাম হচ্ছে জাহিদ বিন জাফর। 4.9 স্টারের রেটিং। 3টা অর্ডার অলরেডি কিউতে আছে, 3টা অর্ডার পেন্ডিং আছে অলরেডি। ঠিক আছে। তারপরে এগুলো হচ্ছে প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। হ্যাঁ, এই সেলারটা 3টা প্যাকেজ দিচ্ছে। প্রত্যেকটা প্যাকেজের একটা নাম, প্রাইস এবং কিছু ডিটেল দেওয়া থাকবে। তো বেসিক প্যাক দিচ্ছে $10 দিয়ে। ঠিক আছে। কি করতেছে $10 দিয়ে? 2টা বেসিক লোগো ডিজাইন করবে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আর এগুলো হচ্ছে সোর্স ফাইলের ফরম্যাট, এআই বা ইপিএস। হ্যাঁ, এগুলো হচ্ছে সোর্স ফাইলগুলো দিবে। ডেলিভারি হচ্ছে একদিনে। আনলিমিটেড রিভিশন। আনলিমিটেড রিভিশন মানে আপনার কাজ যদি ক্লায়েন্টের ভালো না লাগে তাহলে আপনাকে রিভিশন দিবে, রিভিশন হলে আপনাকে আবার মডিফাই করতে হবে। সো কি করছে, ও আনলিমিটেড দিছে। আনলিমিটেড মানে ও যদি 100 বার চাই যে 100 বার রিভিশন দিতে হবে, 100 বার দিতে পারবে। ঠিক আছে। আপনাকে 1 বছর ধরে আপনাকে রিভিশন করাতে পারবে যে না আমার কাজটা হয়নি আবার করো, কাজটা হয়নি আবার করো। তো যারা আনলিমিটেড রিভিশন দিবে তারা মাঝে মাঝে ধরা খায়। অনেকে আছে একটা কাজ নিয়ে 6 মাস 1 বছর ঘুরতেছে। হ্যাঁ। তো কিছু ফালতু ক্লায়েন্ট পড়লে তখন গিয়ে ঝামেলায় বাজে। তো আনলিমিটেড রিভিশন যারা দিবে বুঝে নিতে হবে যে ক্লায়েন্ট যদি ভালো না করে তাহলে প্রবলেমে পড়বে। কাজ পাওয়ার জন্য আনলিমিটেড দিয়ে দেয়। তো এটা কিন্তু একটু রিস্কি হয়েছে। কোনো একটা ফালতু কাস্টমার পড়লে ও আপনাকে ঘুরাবে ঘুরাবে ঘুরাবে, বলবে যে না ডিজাইনটা হয়নি আবার করো, ডিজাইন হয়নি আবার করো। এরকম আমরা অনেক দেখছি যে 5-6 মাস ধরে ঘুরতেছে, অ্যাকসেপ্ট করে নাই কাজ। এরপর আমরা দেখবো যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা, এখানে একটু ক্লিক করি। স্ট্যান্ডার্ড প্যাকেজ, এটা হচ্ছে $30 প্যাকেজ। 4টা লোগো করে দিবে আর বাকি জিনিসগুলো সেম, 2 দিনে ডেলিভারি দিবে। এরপর আমরা দেখবো প্রিমিয়াম। প্রিমিয়ামে হচ্ছে $90 কাজ। 5টা আলট্রা এইচকিউ কাস্টম ডিজাইন করবে, লোগো সোর্স ফাইল দিবে, স্টেশনারি ডিজাইন করবে, 3D মকআপ করবে, সোশ্যাল মিডিয়া কিট করবে। 3 দিনে করবে এগুলো। তো এগুলো হচ্ছে এরকম। এই গ্রিন বাটনটা ক্লিক করলে আপনার বায়ার, হ্যাঁ, এটা কনফার্ম করার জন্য কিছু ডিটেল পাবে কন্টিনিউ করলে। তো আমি একটু নিচে দেখতে পারবো, এটা হচ্ছে ইমেজ। এই ইমেজগুলো হচ্ছে এই ব্যক্তির কিছু স্যাম্পলের কাজের কিছু ছবি। আমি এগুলাকে এখান থেকে ব্রাউজ করতে পারবো। নেক্সট বাটন দেওয়া আছে, নেক্সট করলাম। ওর কিছু কাজ আমরা এইভাবে দেখতে পারবো। এরপর একটু নিচে যাব। নিচে গিয়ে এখন আমরা রিভিউ গুলো দেখবো। হ্যাঁ, হোয়াট পিপল লাভড অ্যাবাউট দিস সেলার। তো যারা ক্লায়েন্ট ছিল এই ব্যক্তির, ওনারা আহ, মানে কি ধরনের রিভিউ দিছে, ফিডব্যাক কেমন দিল। তো এটা হচ্ছে অ্যাকাউন্টের নাম, একটা বায়ারের অ্যাকাউন্টের নাম, আলসা আলসা ক্লোথিং, কলম্বিয়া থেকে। দেশের একটা ফ্ল্যাগ আসছে এবং দেশের নাম আসছে। 5 স্টার রেটিং দিল। ভেরি হ্যাপি উইথ হিজ ওয়ার্ক, হি রিয়েলি আন্ডারস্টুড হোয়াট হি ওয়ান্টেড, হি ওয়াজ ফাস্ট অ্যান্ড উইথ দ্য বেস্ট অ্যাটিটিউড, উই উড ডেফিনেটলি ওয়ার্ক উইথ হিম আগেন। সো ভালো একটা রিভিউ দিল কাস্টমারে, যেহেতু কাজটা ভালো করছে, ভালো একটা রিভিউ দিছে। তো আপনার যত স্টার বাড়বে আপনার সেলারের লেভেল বাড়বে। হ্যাঁ। এখন আপনি হচ্ছেন, আপনাদের লেভেল হবে কি, আপনারা হচ্ছে নিউ সেলার। তো নিউ সেলার থেকে আপনি যদি লেভেল 1 বা লেভেল 2 বা আরো অ্যাডভান্স পেতে চান, স্টার রেটিংটা অনেক ইম্পর্টেন্ট। আমি নেক্সট করি। নেক্সট অন্য একটা ক্লায়েন্টের আমি রিভিউ দেখবো বা ফিডব্যাক। এটা হচ্ছে মিশি 20, ইউনাইটেড কিংডম থেকে। 5 স্টার দিল। এক্সেলেন্ট ওয়ার্ক। তারপর অনেক ফ্রেন্ডলি ছিল, অ্যাটেন্টিভ ছিল, হ্যাঁ, কমিউনিকেশন স্কিল ভালো ছিল, কাজটা দেখে অনেক ইমপ্রেসড হয়েছে। এভাবে বিভিন্ন ধরনের রিভিউ এখানে দেওয়া আছে।
তো আপনার রিভিউগুলো সবাই দেখতে পারবে। যারা যে ক্লায়েন্ট আপনাকে রিভিউ দিবে এটা আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। তো আমি একটু নিচে যাব, নিচে গিয়ে এখন আমি দেখতেছি যে অ্যাবাউট দিস গিগ। তো প্রত্যেকটা সেলারকে যখনই গিগ তৈরি করবে বা আপনার কাজের একটা বর্ণনা আপনি তৈরি করবেন, তখন এখানে একটা ডিসক্রিপশন লিখতে হবে। আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন, কি কি দিচ্ছেন না দিচ্ছেন, ডিটেলসে সব আপনাকে লিখতে হবে, এখানে টাইপ করতে হবে। তো এখানে লিখছে কিও tired of looking for professional designer for your next logo? If you are looking for a creative luxury fashion and clothing brand logo, তারপরে লিখছি কি I am offering exclusive service at affordable prices here on Fiverr. Check out portfolio for samples and feel free to inbox me to see more. ও বলতেছে ওর পোর্টফোলিওটা দেখার জন্য, স্যাম্পলের জন্য। তাহলে ও কোনো একটা ওয়েবসাইটে ওর স্যাম্পলগুলোর পোর্টফোলিও রাখছে। এরপর লিখতেছে ওয়াই ট্রাস্ট মি, ওকে কেন আপনি চুজ করবেন বা ওকে কেন আপনি ট্রাস্ট করবেন। ও লিখতেছে কি এক্সপার্ট ইন ক্রিয়েটিভ লাক্সারি ফ্যাশন এন্ড ক্লোথিং ব্র্যান্ড লোগো, reliable and quick communication, unlimited revision that's crazy. All artwork will be sizable as it will be a vector based. 100% guaranteed satisfaction, friendly soul available 24 hours. সো এই ধরনের জিনিস যখন লিখবে কেউ, তখন কিন্তু যে কেউ মানে অর্ডার দিতে আগ্রহী হয়ে যাবে। ঠিক আছে, এরপর আরো কিছু আছে। ইফ ইউ ফিল লাইক হে আই এম নট স্যাটিসফাইড, you will be the first one to say, but wait, you will have your money back. Isn't it the best offer? Yes, it is. Your investment is 100% secure. আপনার ক্লায়েন্টের যদি কাজটা যদি আপনার পছন্দ না হয়, হ্যাঁ, আপনার কাজটা যদি ক্লায়েন্টের পছন্দ না হয়, তাহলে কি হবে, 100% টাকাটা ফেরত দিবে। ঠিক আছে, কাজ ভালো না হলে এই ব্যক্তি বলতেছে যে টাকা ফেরত। সো এরপরে হচ্ছে গেট দ্য বেস্ট অফার অ্যান্ড হ্যাভ গ্রেট লোগোস ফর ইউ for your new role business and make your clients and friends and family hearts dance. Feel free to message me anytime. I'm always online for you. So ও বলতেছে যে আমাকে এনি টাইম মেসেজ করতে পারেন, আমি সবসময় অনলাইন থাকবো। এভাবে ও লিখলো। নিচে একটু যাব, নিচে গিয়ে আমি দেখতেছি অ্যাবাউট দ্য সেলার। তো এটা হচ্ছে ওর একটা ছোট্ট একটা ডিসক্রিপশন ওর ব্যাপারে, ওর প্রোফাইলের বর্তমানে অনলাইন আছে এটা দেখাচ্ছে। এটা হচ্ছে একটা টাইটেল ও দিচ্ছে ওর প্রোফাইলের সাথে, বি এ ম্যাগনেট অফ হারমোনি অ্যান্ড পজিটিভিটি। তো 79টা রিভিউ আছে ওর প্রোফাইলে, 79 রিভিউস ফ্রম বাংলাদেশ। অ্যাভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার। অ্যাভারেজ রেসপন্স টাইমটা কি, গড়ে আপনি হ্যাঁ কতক্ষণে মেসেজে রিপ্লাই দেন। আপনাকে কোনো একটা কাস্টমার বা কোনো একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল, সো আপনি ওকে রিপ্লাইটা কতক্ষণে দিচ্ছেন, এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাভারেজ রেসপন্স টাইম যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার চান্স কমে যাবে। যত দ্রুত রিপ্লাই দিবেন এত দ্রুত কাজটা পাওয়ার চান্স থাকবে। মেম্বার সিন্স ডিসেম্বর 2019, এই ব্যক্তিটা 2019 ডিসেম্বরে জয়েন করেছে ফাইবারে। লাস্ট ডেলিভারি অ্যাবাউট 3 আওয়ার্স, 3 ঘন্টা আগেই একটা ডেলিভারি ও কমপ্লিট করলো। এটা হচ্ছে ওর ব্যাপারে একটা ডিসক্রিপশন, এটা ও নিজেই লিখছে। মাই নেম ইজ জাহিদ বিন জাফর, আই এম আ প্যাশনেট গ্রাফিক ডিজাইনার ফ্রম বাংলাদেশ। Besides loving animal, graphics and design is my passion. I have completed my bachelor's degree this year. I work with customers until they are 100% happy with my work, nothing unless. If you like what you see and would like to order me for your design, please drop me a message. I am always up for the challenge. সুন্দর করে একটা জিনিস লিখলো। এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকেও সাজিয়ে লিখতে হবে, আমি দেখাবো একটা একটা। এরকম আপনার আপনার ব্যাপারে কিছু লিখতে হবে, তারপরে আপনার কাজের বর্ণনাটা ঠিক মতো দিতে হবে, তারপরে আপনি কয় ধরনের প্যাকেজ দিবেন, কি কি দিবেন, এগুলো দেখতে হবে। এই জন্য প্রথমে আমি এগুলো দেখাচ্ছি। সো এটা হচ্ছে ওর প্যাকেজগুলো, কম্পেয়ার প্যাকেজেস। প্যাকেজ প্রথমটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, কি কি দিচ্ছে এগুলো এখানে টিকমার্ক করা আছে, টিকমার্ক করা আছে, আমি নিচে গিয়ে দেখতে পাচ্ছি। তো এটা ছিল একজনের, আমি জাস্ট এটা একটু ক্লোজ করি। ক্লোজ করার পরে আমি এখন অন্য ক্যাটাগরিতে যাই, গ্রাফিক্স এন্ড ডিজাইন। লোগো ডিজাইনটা দেখলাম। ভাইয়া নিচে যে ভাইয়া জি বলেন। ওই যে প্রোফাইলে নিচে ওই যে পেজ আছে না, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, হ্যাঁ, ওগুলা কি মানে নিজেরা সেট করে নাকি নিজেরা এখানে বিল্ডিং থাকে? নিজেরা নিজেরা সেট করবে নিজেরা। আমি ওটা দেখাচ্ছি, আমি ওটা নিজেরাই সেট করবে। আচ্ছা, হুম, সো ওগুলো একদম নিচে থাকবে।
হ্যাঁ, এর এখানে আমি কোনো ইয়া দেখতেছি না, ও মনে হয় দেয় নাই। হ্যাঁ, এই ব্যক্তিটা দেয় নাই কোনো কিছু। ওটা এফইউ কি সেকশন বলে আর কি, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স। আচ্ছা, তো এখন আমি অন্য একটা ক্যাটাগরিতে যাই, এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে। টায়ার, ব্রোশিওর, ক্যাটালগ, টি শার্ট। তো রেজিউমে ডিজাইনটা একটু দেখাই, রেজিউমে ডিজাইন এখানে একটু যাই। আচ্ছা, একটু আজানটা শেষ হোক, তারপর আমি কন্টিনিউ করতেছি। আচ্ছা, সো দেখেন সবাই, এই রেজিউমিটা করতে ও $10 নিল, এক পেজের রেজিউমি। স্টার্টার প্যাকেজ হচ্ছে $10। হ্যাঁ, একটা পেজ। দেখেন ফরম্যাটটা কি, ওয়ার্ড এন্ড পিডিএফ। সো ওয়ার্ড এন্ড পিডিএফ, এটা তো সিম্পল, ওয়ার্ডে ডিজাইন করবেন, ওয়ার্ডের একটা কপি দিয়ে দিবেন, একটা পিডিএফ কনভার্ট করে পিডিএফ এর একটা কপি দিয়ে দিবেন। তো $10 নিয়ে নিল। $10 সমান এখানে কত, আপনি হিসাব করেন। $800 নিয়ে নিচ্ছে, যে আমি যদি 80 করে ধরি, 85 করে এমনি রেট। তো 800 আর 800, মানে 850 টাকা নিয়ে নিয়েছে, জাস্ট এই সিম্পল এটা করার জন্য। এখানে কি খুব ডিফিকাল্ট কিছু দেখতেছেন? আমি কিছু ডিফিকাল্ট কিছু দেখতেছি না এখানে। হ্যাঁ, এটা সিম্পল একদম, খুব একটা ইয়া নেই এখানে, খুব একটা কাজ নেই কিন্তু। তো এগুলো আমরা আমরা দেখছি, এগুলা কিভাবে কি করতে হবে আমরা জানি। তো তো আপনারা চাইলে এভাবে ডিজাইন করে অনলাইনে টাকা অর্জন করতে পারবেন। সিম্পল একটা ডিজাইন $10 নিয়ে নিছে। ভাই, আমরা কি আচ্ছা, চাইলে এগুলো কি এখানে একসাথে নরমালি গ্রাফিক্সের এবং এটার কাজও করতে পারবো জি, এমএস আবার বলেন। ওয়ার্ডের? আমরা কি একটা গিগের ভিতরে দুইটা কাজ করতে পারবো? একটা গিগের গ্রাফিক্সের মধ্যে দুইটা কাজ না, একটা গিগের মধ্যে একটা গিগ না ভাইয়া, একটা আইডিতে। প্রত্যেক গিগের মধ্যে আপনি একটা একটা জিনিস লিখবেন আর কি। যেমন এটা হচ্ছে সিভি, রিজিউমি রাইটিং, তো আপনি ওরকম একটা গিগ বানাবেন। অন্যটাতে আপনি অন্য কিছু বানাবেন, ওরকম দিবেন। হ্যাঁ, ওগুলাকে আলাদা আলাদা দিবেন, একসাথে দু তিনটা দিলে এটা প্রবলেম হবে, একটা একটা দিবেন।
একটা গিগ তৈরি করলেন সিভি। আচ্ছা, এগুলো তো হ্যাঁ, শো হিসেবে দিচ্ছে তাই না, এই ছবিগুলা? এগুলা শো হিসেবে দিছে বলতে এটা কাস্টমারের কাজ, শো হিসেবে দেয় নাই, এটা একটা ক্লায়েন্টের কাজ। ও কাজ করে দিছে যে ওইটাকে স্ক্রিনশট নিয়ে দিছে, দেখেন, লাভ হার ওয়ার্ক রিভিউড বাই আয়ানাস 2 উইকস, 2 সপ্তাহ আগের কাজ। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলে হয়তো রিভিউটা আমি দেখতে পারবো। দেখি একটু রিভিউটা দেখা যায় কিনা। এটা কিন্তু যখনই আপনি একটা কাজ করে দিবেন কাস্টমারের, তখন কিন্তু আপনি যদি স্ক্রিনশটটা নিয়ে জেপিজি আকারে দেন, কাস্টমারে ক্লিক করলে ওর যে ডিজাইন এটা কিন্তু এখানে চলে আসে, প্রোফাইলের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো আমরা যদি নেক্সট, এই ভাই যে এটা তো আমি একেবারে সিম্পল একটা কাজ। বুঝে নাই? এটা তো একেবারে সিম্পল একটা কাজ করতেছো ভাইয়া। হ্যাঁ, আর এটা হচ্ছে মকআপ করছে, ঠিক আছে, এই ডিজাইনটা হচ্ছে মকআপ ডিজাইন, এটা মকআপ করছে। এগুলো ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে, ফটোশপ দিয়ে করতে হবে, এগুলো হচ্ছে মকআপ ডিজাইন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। এই যে আমি যে কাজটা করছি, মানে আমি যে এটা পারি, মানে সিভি ডিজাইনটা পারি, এটার জন্য এখানে কোনো এই যে প্রুফ দেখানোর জন্য কোনো কপি শো দিতে হয় না? হ্যাঁ, মানে ওইটা বললাম, মানে এখানে কপি দিতে হয় কিনা। আপনি প্রথমে যখন আপনার গিগ তৈরি করবেন, হ্যাঁ, কাজের বর্ণনা দিবেন, তখন 2-3টা স্যাম্পল আপনাকে দিতে হবে। হ্যাঁ, তো এই জন্য হ্যাঁ, হ্যাঁ, আপনাদেরকে ঠিক কিছু আছে। ডিজাইন করে রাখতে হবে। তো ডিজাইনগুলো আপনি জাস্ট একটা করতে পারেন, ডামি দিতে পারেন, ডামি লক টেক্সট। আছে। হ্যাঁ, ডামি টেক্সট দিয়ে দিতে ডিজাইন কি পারেন। সম্পূর্ণ ইউনিক হইতে হবে? ডিজাইন আপনার সম্পূর্ণ ডিজাইন যত সুন্দর হবে আপনার জন্য এত ভালো হবে। এগুলো একদম সিম্পল কাজ, দেখেন এখানে খুব বেশি কিছু করে নাই ও। এখানে কি করছে এটা দেখেন, এখানে কি করছে ও, আমি তো কিছুই দেখতেছি না এখানে। খুবই সিম্পল একটা কাজ। এটা একটা আপনার শেপ নিয়ে করলো, এগুলো একটা রেক্টেঙ্গেল দিয়ে করলো, বাকিগুলো টেক্সট বক্স দিয়ে কিছু আইকন বসাইছে। হ্যাঁ, তো এগুলা তো মানে আপনারা পারবেন, ইজিলি পারবেন এগুলো। জাস্ট একটা লেআউট নিয়ে, টেমপ্লেট একটা নিয়ে নিচ্ছে আর কি, লেআউট গুলা, একটা লেআউট চুজ করেছে, লেআউটের উপরে বাস বসাই দিতে সবকিছু। আইকন গুলা ইউজ করছে, আইকন আমরা ফ্রিতে নিতে পারবো। ঠিক আছে, এই 2 পেজের একটা করলো, 2 পেজ করলে কত ডলার দেখছি আমরা, 2 পেজ করলে $15। দেখেন 2টা পেজ করলে $15। এখানে যার কাজ ও লিখছে কি, থ্যাংক ইউ ফার্স্ট অ্যান্ড হাই কোয়ালিটি এক্সিলেন্ট ওয়ার্ক। এটা যদি এক্সিলেন্ট কাজ হয় তাহলে একদম হাই কোয়ালিটির গুলো কি হবে। তো এটা $15 দিয়ে করলো। ঠিক আছে, তো সেলারের সাথে সম্পর্কের উপর ডিপেন্ড করতেছে আর কি, বায়ারের সাথে। তো বুঝি নাই কি। না, এই যে এক্সিলেন্ট ওয়ার্ক বলতেছে, ওইটা বলতেছে বায়ারের সাথে সম্পর্কের উপর ডিপেন্ড করে আর কি, বায়ারকে যেভাবে পটানো গেলে তো হয়েছে, হ্যাঁ, এগুলো সবগুলা তাই না? ক্লায়েন্টরা বা বায়ারাই আপনাকে রেটিং দিচ্ছে। হ্যাঁ, এখানে সবগুলা আমরা দেখতে পারতেছি, কোন জায়গাটাও দেখতে পারতেছি। অস্ট্রেলিয়ার একজনে দিছে, তারপরে আমেরিকার একজনে দিছে 5 স্টার, 5 স্টার, সৌদি আরবের থেকেও একজনে দিচ্ছে 5 স্টার, 4.7 দিছে সুইজারল্যান্ড থেকে। হ্যাঁ, এখানে কিন্তু ক্লায়েন্টের প্রোফাইলের নামটাও আছে। তো এইভাবে আমরা দেখতেছি সবগুলা। তো এখানে আমি যদি আর নেক্সট ভাই করি, এগুলা, কাজের এটা একটু এটা তো ডিফিকাল্ট মনে ছিল। হয়, হ্যাঁ, এটা একটু এগুলো তো মনে হয় ভাইয়া কাস্টমারের ইয়াও থাকে মনে হয়, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো করে দেয় মেবি। হ্যাঁ, এটা দেখেন, এটা হচ্ছে, এটা 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 যার কাজ, ওর প্রোফাইলের নামটা আসছিল একটু করে, এই যে নামটা অ্যান্ড্রোলা শেড। তো এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য যে ডিজাইনটা করলো, এটা তো মোটামুটি একটু কাজ করছে দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের শেপ ইউজ করেছে, বিভিন্ন ধরনের ডিজাইন, কালার কম্বিনেশন সবকিছু মিলিয়ে মোটামুটি কাজ করছে এটাতে। তো 2 পেজের করলে $15 নিচ্ছে। তো আপনারা এগুলো থেকে কিছু আইডিয়া নিতে পারবেন, এই জন্য আমি প্রথমে এগুলো দেখাচ্ছি। এগুলো থেকে আইডিয়া নিয়ে তারপরে আপনারা আপনাদের মতো করে ডিজাইন রেডি করে ওগুলা স্যাম্পল হিসেবে রাখবেন, গিগের সাথে ওগুলা ছাড়তে হবে, ওগুলো আমি দেখাবো কেমনে করতে হয়। তো এটা ছিল একটা ব্যক্তির। আমি আরো অন্য অন্য জিনিস দেখি, অনেকগুলা এখানে সেলার আছে। একটু নিচে স্ক্রল করি, আমাদের বাংলাদেশিদের দেখি, একটু লোকাল সেলারদেরকে দেখি ওরা কেমন ডিজাইন করতেছে। আচ্ছা, এটা হচ্ছে তাসরিফ। তাসরিফ, এটা একটু দেখি $15 দিয়ে কি করতেছে। এগুলো সবকিছু ওয়ার্ড ওয়ার্ড দিয়েই করতেছে, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে।
আপনি চাইলে অন্য অন্য জিনিস ইউজ করতে পারবেন, কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। কেন মাইক্রোসফট ওয়ার্ড বেস্ট? এডিটেবল হতে হবে। দেখেন, এডিটেবল, অনেক সময় কাস্টমাররা চাইবে যে এডিটেবল, এডিটেবল না হলে কাস্টমার কিছু চেঞ্জ করতে চাইলে পারবে না। হ্যাঁ, আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন। ক্যানভা যারা সেশনে আমার সাথে করেছে ওরা জানে, ক্যানভা দিয়েও রিজিউমি ডিজাইন করতে পারে। কিন্তু এডিট কিভাবে করবে? আপনি ওকে দিবেন পিডিএফ এ অথবা জেপিজি-তে, তো এডিট কিভাবে করবে? এডিট করতে পারবে না। এই জন্য আমরা সবসময় মাইক্রোসফট ওয়ার্ডে ফরম্যাট গুলো দিব। তো আর এটা একটা, ভাইয়া এখানে প্রাইসটা কি, এখানে যে প্রাইসটা সিলেক্ট করলো এই প্রাইসটা কি এটা ফাইবার থেকে ডিসাইড করে দেয় নাকি অন্য নিজে সিলেক্ট এটা করতে পারে? আপনি সেলার, আপনি নিজে ডিসাইড করবেন। ঠিক আছে, আপনি সেলার, আপনি নিজে ডিসাইড করবেন। সো মিনিমাম $5 থেকে স্টার্ট, মিনিমাম $5 থেকে স্টার্ট। তো আপনি পাবেন $3, ফাইবার পাবে $2। এটা হচ্ছে রেশিও। ঠিক আছে, $5 প্রতি $5 আপনি পাবেন যে 3, এবং সরি আপনি পাবেন $4 এবং ফাইবার পাবে $1। ঠিক আছে, সো এটা হচ্ছে রেশিও। $1 কেটে ফেলবে ফাইবারে, প্রতি $5 $1 ফাইবার নিয়ে যাবে, $4 আপনাকে দিবে। প্রাইস সেটিংটা আপনার উপরে, আপনি যেরকম চান ওরকম সেট করতে পারবেন। তো স্ট্যান্ডার্ড প্যাকেজ $15 দিয়ে দিচ্ছে একটা পেজের, জাস্ট একটা পেজ ডিজাইন করবে, আর সাথে কভার লেটার দিচ্ছে, কভার লেটারও দিচ্ছে, 1 পেজ সিভি or resume or cover letter। তো কভার লেটারটা কি দেয়? কভার লেটার, কভার লেটার হচ্ছে সিভির আগে একটা কভার লেটার দেয়, একটা লেটার আর কি, ওটা কোন কোম্পানিকে সিভিটা পাঠাচ্ছে একটা লেটার দেয়। তো হ্যাঁ, ও দিচ্ছে, ডেলিভারি দিচ্ছে একদিনে, কাজটা পাওয়ার 24 ঘন্টার মধ্যেই ও ডেলিভারি দিবে। রিভিশন দিচ্ছে কয়টা? 5টা রিভিশন দিচ্ছে। এই ব্যক্তি 5টা রিভিশন দিবে আপনাকে, 5টার বেশি দিবে না। হ্যাঁ, যেটা ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট আপনাকে 5বার রিভিশন করাইতে পারবে, মডিফাই করাইতে পারবে আপনাকে দিয়ে। এই রিভিশনটা যতক্ষণ দিবে ততক্ষণ আপনার কাজটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে ও কি কি সার্ভিস দিচ্ছে, ইনক্লুড ইনফোগ্রাফিক্স। কভার লেটার ডিজাইনটা এখানে দেয় নাই, কভার লেটার ডিজাইনটা এক্সক্লুডেড, টিকমার্ক করা নাই, যেগুলো গ্রিন টিক ওগুলো দিবে ও। সোর্স ফাইলটা দিবে আর একটা পেজ করবে। স্ট্যান্ডার্ড প্যাকেজে কি দিচ্ছে? স্ট্যান্ডার্ড এটা হচ্ছে $30 দিয়ে করবে, 2 পেজের আই ক্যাচিং, তারপরে 2 দিনে ডেলিভারি করবে, 8টা রিভিশন দিচ্ছে। তো এখানে ও সব ধরনের সার্ভিসগুলো দিচ্ছে আর কি, ইনক্লুড ইনফোগ্রাফিক্স, কভার লেটার ডিজাইন, সোর্স ফাইল, 2টা পেজ। প্রিমিয়ামে কি দিচ্ছে? প্রিমিয়ামে হচ্ছে $50। এখানে ও রিজিউমি দিবে প্লাস কভার লেটার দিবে, 2টা ডিজাইন করবে। আর এটা হচ্ছে কি রিফরম্যাটিং প্রিমিয়াম, মানে কিছু প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন করে দিবে, এই জন্য অনেক এক্সপেন্সিভ রাখতেছে। তো ডিজাইনগুলো একটু দেখি। এটাও খুব সিম্পল ডিজাইন, এগুলো হচ্ছে আপনার মিনিমাম যেটা বেসিক প্যাকেজ ওর $15 দিয়ে করা, এগুলো এটাই হবে। এই মকআপ ডিজাইনগুলো যারা ফটোশপের কাজ করে ওরা পারে, খুব ইজি, সব কিছু রেডি থাকে, জাস্ট এগুলো বসাই দেবে। আপনারা চাইলে যারা ক্যানভা নিয়ে আমার সাথে সেশন করছেন ওরাও পারবেন, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আপনার যে জেপিজি ফাইলটা ওটা এখানে বসাই দিবেন, হয়ে গেল, খুব কঠিন কিছু না। ক্যানভা দিয়ে করা যাবে না ডিজাইনগুলো, আপনি জাস্ট যে সিভিটা বানাইলেন ওইটার একটা জেপিজি পিক নিয়ে বসাই দিবেন, জাস্ট কোনো একটা ব্যাকগ্রাউন্ড। তো এগুলাও আপনারা দেখবেন এখানে, এখানে কিন্তু এটা একটু ফুল স্ক্রিনে যাই আমি। তো এটাও সিম্পল ডিজাইন, এখানে জাস্ট শেপ নিয়ে কাজ করেছে। হ্যাঁ, সার্কেল নিচ্ছে, এখানে সার্কেল নিয়ে পেজের বাইরে নিয়ে গেছে, যতটুক পেজে ছিল ওটুক দেখা যাচ্ছে। এখানেও একটা পেজের মধ্যে সরি একটা সার্কেল নিল, এগুলো একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিল,